নানা রকম হাইব্রিড ফলের আড়ালে ক্রমেই হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শরীফা ফল। তবে আশার কথা, বিলুপ্ত প্রায় এই ফলটি টিকিয়ে রাখতে এর বাণিজ্যিক চাষ শুরু হয়েছে পাবনার ঈশ্বরদীতে। কৃষি বিভাগ বলছে, খরচ কম ও লাভজনক হওয়ায় শরীফা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যে গাছ ঘিরে অমর এই ছড়া সৃষ্টি, সেই আতা গাছ বা শরীফা ফল আজ নেই বললেই চলে। তবে বিলুপ্তপ্রায় এই শরীফা ফলের চাষ শুরু হয়েছে পাবনায়। জেলার ঈশ্বরদীর বক্তারপুর গ্রামের শাহজাহান আলী বাদশাহ এই ফল চাষে পেয়েছেন সফলতা। ৩২ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে চাষ করেন এই ফল। আজ থেকে ১৬ বছর আগে ১ কেজি শরীফা বিক্রি হয়েছে ৮০০ টাকা। তখন আমার মাথার মধ্যে কাজ করেছে যে এই ফলটা অবশ্যই আবাদ করা উচিত, যেহেতু অনেক দাম। তখন ওই যে ব্যক্তিটা আনেছিলেন উনি বলছেন এটা থাইল্যান্ড থেকে আনা। তো আমি ওই সময় ৪ কেজি ফল কিনে নিয়েছিলাম। সেই ফল খেয়ে ওখান থেকে যে বীজ হয়েছে সেই বীজ থেকে আমি চারা করে এই বাগানটা প্রতিষ্ঠা করেছি। চারা রোপণের ৫ বছরের মধ্যে ফল ধরে শরীফা গাছে। একটি গাছ থেকে বছরে ফল পাওয়া যায় ৫০০রও বেশি। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কেজি প্রতি ৫০০ থেকে ৬০০ টাকা দরে বিক্রি হয় এই ফল। আমরা এই ফলটা বছরে ২ বার পাই। একটা এখন হারভেস্ট শেষ হয়ে যাবে, আবার একটা ফল, এখন একটা ফুল আসবে। এই ফুলটা আমরা শীতের মধ্যে আবার পাবো। ব্যবসায়ীরা মনে করেন, বেকার যুবক সহ অন্যান্যরা শরীফা চাষে এগিয়ে এলে প্রাণ ফিরে পাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই ফল। বিভিন্ন কৃষক এই শরীফা ফলকে উৎপাদন করে বেশ লাভজনক একটি পণ্যে পরিণত করেছে। কৃষকরা আরও বেশি উৎসাহিত হলে গ্রাম বাংলার পুরনো একটি ঐতিহ্যবাহী ফল প্রাণ ফিরে পাবে। কৃষি বিভাগ বলছে, অভিজাত মহলে বেশ কদর রয়েছে পুষ্টিগুণ সমৃদ্ধ শরীফা ফলের। খরচ কম ও লাভজনক হওয়ায় কৃষকরাও এ চাষে আগ্রহী হচ্ছেন। এটা অত্যন্ত পুষ্টিন সমৃদ্ধ ফল এবং অভিজাত মহলে এর বেশ সমাদর আছে। কেউ বাগান আকারে অথবা কেউ বিচ্ছিন্ন আকারে হলেও এই ফল গাছ রোপণে বেশ আগ্রহ দেখাচ্ছে। শুধু পাবনা নয়, ফরমালিন মুক্ত এই ফলের চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।